চলুন আজ আমরা রান্না করি মুসুর ডালের ভর্তা। মুসুর ডালের ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি 3টি পেঁয়াজ কুচি, একটি বড় সাইজ টমেটো কুচি, 5টি শুকনো লঙ্কা, সামান্য কিছু রসুন গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি লবণ। এখানে আমি নিয়েছি 300 গ্রাম মুসুর ডাল, যেটা আমি ধুয়ে জল ঝরাতে দেব। একটা কড়া নিয়েছি, তাতে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কাগুলি ভালো করে ভেজে নিলাম। এবার এই শুকনো লঙ্কাগুলি একটি বাটিতে তুলে অল্প কিছু লবণ দিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নেব। এবার পেঁয়াজ কুচিগুলোকে বাদামি করে ভেজে নেব। খেয়াল রাখবেন পেঁয়াজ পুড়ে না যায়, গেলে কিন্তু তেতো তেতো খেতে লাগবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটি চামচের সাহায্যে পেঁয়াজগুলিকে তেল থেকে এভাবে তুলে শুকনো লঙ্কা যে বাটিতে রেখেছি তাতে রেখে দেব। এবার কড়াতে যে এক্সট্রা তেল আছে তাতে রসুন কুচিগুলি দিয়ে দেব। দিয়ে হালকা করে লো ফ্লেমে ভেজে নেব। রসুন বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না, তাই হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে তাতে টমেটো কুচিগুলি দিয়ে দেব। রসুন ও টমেটো কুচি একসাথে ভালো করে মিশিয়ে নেব। টমেটোগুলি হালকা করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। দেখুন আমার টমেটোগুলি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মসুর ডালটি দিয়ে দেব। মসুর ডালটি দিয়ে দেয়া হয়ে গেলে আমি মসুর ডালটি হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে মসুর ডাল ভাজা যাবে না, তাহলে ডাল সিদ্ধ হবে না। তাই হালকা করে ভাজা হয়ে গেলে এতে উষ্ণ গরম জল দিয়ে দেব। জলটি আমি আন্দাজেই দিয়েছি, এমন পরিমাণে জলটি দিতে হবে যেন ডাল সিদ্ধ হয়ে গেলে তাতে এক্সট্রা জল না থাকে। এবার আমি ভালো করে নেড়ে ঘেঁটে দেব, যাতে পুরো ডালটি জলে ডুবে যায়। এতে আমি 1 চিমটে লবণ দিয়ে দেব। ডাল সিদ্ধ করার সময় লবণ দিলে ডাল ভালো করে গলে যায়। আপনারা যখনই মুসুর ডাল সিদ্ধ করবেন এভাবে 1 চিমটে লবণ ফেলে দিলে দেখবেন আপনাদের ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গলে গেছে। এবার আমি এটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। দেখুন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা একটু খুন্তি দিয়ে ঘেঁটে দেব, যাতে সমস্ত ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার একটি চামচের সাহায্যে ডালটি ভালো করে ঘেঁটে দিতে হবে। ঘাঁটা ঘাঁটা হয়ে গেলে ডালটি যে পাত্রে শুকনো লঙ্কা ও পেঁয়াজ রেখেছিলাম সেই পাত্রে ঢেলে নেব। এবার অল্প করে লবণ ছড়িয়ে দেব। যেহেতু আমি আগে থেকে অল্প কিছু লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণের পরিমাণটা কম রাখব। আর দেব সামান্য সর্ষের তেল। সর্ষের তেল, লবণ, শুকনো লঙ্কা ও পেঁয়াজ ভাজা একসাথে ভালো করে মিশিয়ে নেব। ডালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য চিনি ব্যবহার করেছি, এতে করে ডালের টেস্টটা একটু বেশি ভালো হবে। আপনি চাইলে নাও দিতে পারেন। অনেকেই আছেন মুসুর ডালে চিনি ব্যবহার করেন না। আমাদের মুসুর ডালের ভর্তা রেডি।